বেশ ভালো। ধাবাটার খাবার কোয়ালিটি কিন্তু একটা অদ্ভুত টাইপের। এই রুমটা রেডি হচ্ছে। গভর্নমেন্টের বাস নিয়ে ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে কিরিবুরু মানে এই বাস স্ট্যান্ড অব্দি আসতে পারে। 1 2 3 4 5 তলা বিল্ডিং এর সমান হবে। চুরি হয়ে যাবে এটিএম মানে এটিএম এর মেশিন, সেই জন্য কাউন্টারগুলো সব বন্ধ হয়ে দেখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর বিভিন্ন রকম পারিবারিক সমস্যা থাকার জন্য আমি আমার ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করতে পারলাম না। আমি এখন রয়েছি গুপ্তমণি টেম্পলের সামনে। এই হচ্ছে ব্যাক সাইডে গুপ্তমণি টেম্পল। তো গুপ্তমণি মাকে প্রণাম করে আমরা আজকে একটা নতুন জায়গার সন্ধানে যাচ্ছি। তো আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো এবং কিভাবে যেতে হবে, আপনারা কিভাবে যাবেন। আমি চলেছি আজকে দ্য ল্যান্ড অফ 700 হিলস, মানে 700 পাহাড়ের দেশ। চলুন আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস দেবো। এবং আমরা এই প্ল্যানটা যেটা করেছি, এই ট্রিপটা কিন্তু আনপ্ল্যান্ড, মানে এটা কিন্তু কোনো রকম বুকিং নেই। তো আমরা কালকে গিয়ে ডাইরেক্ট কোথাও বুকিং করে সেখানে থাকবো। তো চেষ্টা করব কালকে ফরেস্টের ভেতরে কোথাও একটা থাকার। দেখা যাক। এই হচ্ছে গুপ্তমণি মা। হচ্ছে আমরা 5 বন্ধু, 4 বন্ধু নয় 5 বন্ধু। কেন আজকে এবারে মনা আমাদের সাথে অ্যাড হয়েছে। আমাদের গ্রুপটা কিন্তু সেই শিমলিপাল গ্রুপ। আর আজকে আমরা চলেছি হচ্ছে দ্য ল্যান্ড অফ 700 হিলস, 700 পাহাড়ের দেশে। চলুন এখান থেকে আমরা কিভাবে যাব তার সমস্ত ডিটেলস ইনফরমেশন থাকবে এই ভিডিওর মধ্যে। চলুন আমরা এগিয়ে যাই। এখন বাজে রাত 1:10 আর আমরা এইমাত্র এসে পৌঁছালাম মালওয়া ধাবাতে। এখানে আমরা আজকে রাতের ডিনারটা সেরে নেবো। আমরা এখন এসে ঢুকলাম মালওয়া ধাবাতে। এই হচ্ছে মালওয়া ধাবা। এখানে আমরা তড়কা রুটি অর্ডার করেছি আর এটা হচ্ছে এদের কিচেন। আর জাস্ট একদম NH এর পাশেই, জাস্ট ঘাটশিলা ঢোকার একটু আগে। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা যায়, সেটা হচ্ছে এই যে মালওয়া ধাবা, এই ধাবাটার একটাই পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এটা কিন্তু হোল নাইট খোলা থাকে। আমরা সান্ধু বিল্লুদা ধাবাতে লোকেট করেছিলাম, কেন ওখানে আমি আগেও খেয়েছি, খুবই ভালো খাবার। তো আমি ভেবেছিলাম ওখানে গিয়ে খাবো। তো ওখানে দেখলাম রাত্রেবেলা ওরা ক্লোজ করে দেয়, সকাল 6টার সময় ওপেন করে। আর এটা কিন্তু পুরো হোল নাইট খোলা থাকে। এই দাদা বলছে এখানে নাকি মাকাই রুটি পাওয়া যায়। আমরা টেস্ট করে দেখি। আমাদের খাবার এসে গেছে। আমরা বলেছিলাম তড়কা রুটি, এগ তড়কা রুটি, আর সাথে মূলো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চাটনিও রয়েছে অবশ্য। আচ্ছা খেয়ে দেখ কেমন লাগছে। আর এই এসে গেছে মকাই রুটি। মকাই রুটি হাফ হাফ করে নিস। আমরা টেস্ট করার জন্য নিচ্ছি। 2টো রুটি বলেছিলাম, আর এটা আসছে। আর খেয়ে দেখ না কেমন। হ্যাঁ ভালো। মকাই রুটি আছে। তো আমি ওটা টেস্ট করা দেখছি। একটু কাঁচা কাঁচা টাইপের লাগছে ব্যাপারটা। না কিন্তু কাঁচা নয়, একদম নরম। না ঠিক আছে। বিহার ঝাড়খণ্ডে ফেমাস। আমি নিচ্ছি, তুই খা না। একটু তরকারি একটু অন্যরকম টাইপের টেস্ট। একদম লাইট লাইট, ভালো খাবার, ভালো ভালো খাবার, খুবই সুন্দর। আমাদের আজকে যে খেলাম আমরা, তাতে ছিল হচ্ছে 3টে তড়কা, ডিম তড়কা মানে আন্ডা তড়কা, আর হচ্ছে 3টে মাকাই রুটি, আর 6টা নর্মাল রুটি, 2টো চা এবং একটা জল। এই নিয়ে এখানে বিল হলো 560 রুপিস। আর সবচেয়ে বড় অবাক লাগলো যেটা হচ্ছে, মানুষ তুই এদিকে আয়, তুইও বল, সেটা হচ্ছে যে ধাবাটা যে তড়কাটা খেলাম সেটা কিন্তু নর্মাল, মানে ধাবাতে যেরকম তড়কা হয় সেই লাল নীল সবুজ হলুদ কালারের, সেরকম কিন্তু নয়। মানে জাস্ট প্লেন তড়কা এবং কালারটা একটা অদ্ভুত লাগলো, সুন্দর, দারুণ সুন্দর। মানে আমি এটা মানে প্রথম আমি খেলাম ধাবায়, যে ধাবায় এরকম টাইপের খাবার কোয়ালিটি। ধাবার নামটা হচ্ছে মালওয়া। মালওয়া ধাবা। আমরা এখন পেরোচ্ছি সুবর্ণরেখা নদী। এখন টেম্পারেচার 12 ডিগ্রি। আমরা এইমাত্র ঘাটশিলা পেরিয়ে যে রোডটার উপর রয়েছি সেটা হচ্ছে হাতা মুসাবনি রোড। আমরা এখন হাতা মুসাবনি মোড়ে এসে পৌঁছলাম। স্ট্রেট সোজা যাবো আমরা। আমরা এখানে দাঁড়িয়ে জলের বোতল কিনে নিলাম। আমরা এখন একটা জায়গায়, জগন্নাথপুর বলে একটা জায়গায় এসে চা খেতে দাঁড়ালাম। হাত থাকা বিস্কুটটা ভালো খেতে। সবাই এখানে
দ্বীপের কাকের মতো দাঁড়িয়ে আছে, চা হচ্ছে। এখন কটা বাজে? এমন ঠান্ডা, সবার গান বেরিয়ে আসছে। আবার এক রাউন্ড চা, এটা সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড চা চলছে। আরেকটা জিনিস সেটা হলো যে আমরা যে খড়গপুর থেকে জগন্নাথপুরে এসে পৌঁছলাম, তো যে চাইবাসা থেকে যে রাস্তাটা ঢুকে আসছে মানে জগন্নাথপুর অব্দি এসে পৌঁছচ্ছে, এই রাস্তার উপর কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। আরেকটা জিনিস হচ্ছে এটিএম কাউন্টারগুলো দেখলাম সমস্ত বন্ধ। এই কাউন্টারগুলো খোলো কিন্তু 10টার পর, সকাল 10টার পর। চুরি হয়ে যাবে এটিএম কাউন্টার, মানে এটিএম এর মেশিন, সেই জন্য কাউন্টারগুলো সব বন্ধ। দেখুন আমার সামনেই রয়েছে এটিএম, কিন্তু এটা বন্ধ এবং বললো 10টার পরে খুলবে। এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। এখন এখানে টেম্পারেচার দেখাচ্ছে 11 ডিগ্রি, আর বাইরে বেশ ফগ আছে হালকা। এখন বাজে সকাল 6:14, আর আমরা এইমাত্র এসে পৌঁছলাম গোয়া কিরিবুরু রোডের কাছে। গাড়িগুলো যাচ্ছে, প্রচুর ডাস্ট আর প্রচণ্ড স্পিডে যাচ্ছে গাড়িগুলো। আর এইটা হচ্ছে দেখুন গোয়া কিরিবুরু রোড। এই মোড়টা এসে দাঁড়ালাম, এখান থেকে কিরিবুরু বলছে এখনো 22 কিলোমিটার। এখন গাড়ির টেম্পারেচার মিটার বলছে 10। আমরা এইমাত্র সেডালে এসে পৌঁছলাম, এখন বাজে 6:35। আমরা এখানে দাঁড়িয়ে আছি সকালবেলা, দারুণ সুন্দর লাগছে। আর ওই দেখুন লেখা আছে ওয়েলকাম টু দ্য ভ্যালি অফ সারান্ডা ফরেস্ট। আর এই দেখুন এখানে ডিয়ারের ছবি, আর এইটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা। সকালবেলা সূর্য উঠে গেছে। আমরা এইমাত্র সারান্ডা ফরেস্ট গেটের সামনে এসে পৌঁছলাম, আর আমরা এখন ফরেস্টের মধ্যে এন্ট্রি নিচ্ছি। মর্নিং ভিলেজ লাইফ, এটা হচ্ছে কিরিবুরু ফরেস্ট রিসর্ট। ওয়েলকাম টু সারান্ডা কিরিবুরু ফরেস্ট ডিভিশন। আমরা এইমাত্র কিরিবুরু ফরেস্টের যে রেস্ট হাউসটা আছে সেইখানে এসে পৌঁছলাম। আর এটা থাকতে পারবো কিনা জানি না, তো আমরা দুটোই চেষ্টা করবো, এটাও বুকিং করার চেষ্টা করব, আর মেগা মানে থলকোবাদ যে ফরেস্ট রেস্ট হাউসটা আছে সেখানেও বুকিং করার চেষ্টা করব। বেশ জম্পেস ঠান্ডা। আর আমরা এখন ফরেস্ট অফিসের দিকে যাচ্ছি, জানি না কখন খুলবে, পারমিশন পাওয়া যাবে কিনা দেখছি, চেষ্টা করব। আজকে যদি এখানে পারমিশন করাতে পারি তাহলে আমরা হয় এই গেস্ট হাউসটা, নাহলে থলকোবাদ যে ফরেস্ট গেস্ট হাউস আছে সেখানেও থাকতে পারি। আমরা এই ফরেস্টের অফিসের কাছে এসে পৌঁছলাম। অফিস বন্ধই দেখছি প্রায়, সকালবেলা মনে হয় কেউ নেই। আমরা এইমাত্র কিরিবুরু ফরেস্ট গেস্ট হাউস বা কিরিবুরু যে ফরেস্ট অফিস আছে সেইখানে এসেছি। এখান থেকে আপনাদেরকে থলকোবাদ যাওয়ার জন্য যে পারমিশনটা সেটা বার করতে হবে। আর যদি কেউ বুকিং করতে চান ফরেস্টে, তাহলে আমি একটা মেল আইডি দিয়ে দিচ্ছি। এই মেল আইডিতে মেল করে আপনারা এই গেস্ট হাউসটা, এইখানকার যে গেস্ট হাউসটা আছে এই গেস্ট হাউসটা এবং থলকোবাদের যে গেস্ট হাউসটা আছে, এই দুটো গেস্ট হাউস আপনারা বুক করতে পারবেন ডিএফও সাহেবকে মেল করে। এবং সেই মেলটা হয় ডিস্ট্রিক্ট মেন অফিস হেডকোয়ার্টার যেটা, সেটা হচ্ছে চাইবাসাতে, সেখান থেকেই বুকিংটা হয়। এটা হচ্ছে ফরেস্ট অফিস, এখান থেকে বুকিং হয়। আমরা এখন ফরেস্ট রিসর্টের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে সমস্ত ডকুমেন্ট, যতগুলো ডকুমেন্ট আছে সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স করাতে হবে। তো সেই জেরক্স করার জন্য ওরা একটু বাজারে যাচ্ছে। বাজারটা বললো এইখান থেকে, এই রেস্ট হাউস থেকে আর ম্যাক্সিমাম 500 থেকে 700 মিটারের মধ্যে, খুবই সামনে বাজারটা। আমাকে এরকম একটা ফর্ম দিল, আমি সেই ফর্মটা ফিল আপ করছি। আপনাদেরকে ফরেস্টে পারমিশনের জন্য এই ফর্মটা ফিল আপ করে আইডি কার্ড, প্রত্যেকের আইডি কার্ড লাগবে, ইন্ডিভিজুয়াল আইডি কার্ড, ফটো আইডি কার্ড, সেগুলো জমা দিয়ে এখানে জেরক্স কপি নিয়ে আসবেন। এখানে জমা দিয়ে আপনাদেরকে পারমিশনটা বার করতে হবে। আমি ফরেস্টের অফিসে এখন কথা বললাম, আর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই যে বুকিংটা যেটা, সেটা মানে প্রচুর জায়গায় আমি প্রচুর রকম ভুলভাল তথ্য দেখেছি, ইনফরমেশন সবকটাই ভুলভাল এবং বাজে ইনফরমেশন, মানে গার্বেজ। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এইখানে যে অফিস আছে এই অফিস থেকে আপনাদের বুকিং করতে হবে, কিন্তু ইতিমধ্যে এই অফিসে মানে ডিএফও স্যার যিনি ছিলেন, উনি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 24 তারিখ অবধি যত বুকিং ছিল সমস্ত ক্যান্সেল করে দিয়েছেন ডিউ টু রিনোভেশন ওয়ার্ক। তো এখানে নাকি রিনোভেশন হচ্ছে, প্লাস আরও দুটো যেটা আছে সেই দুটোতেও রিনোভেশন হচ্ছে। তো এখন থলকোবাদ বা এই গেস্ট হাউসটা, কিরিবুরু গেস্ট হাউস যেটা ফরেস্ট গেস্ট হাউস, এই গেস্ট হাউসে কিন্তু কোনো বুকিং এই মুহূর্তে দেওয়া হচ্ছে না। আর আমি জানতে পারলাম, আর তো আমি রিকোয়েস্ট করেছিলাম বউ আমরা যে আজকের জন্য যদি একদিনের জন্য ভাড়া দেওয়া হয়, তো বললো সেরকম কোনো অপশন নেই। আর এটার ভাড়া এই মুহূর্তে এগুলোর ভাড়া করেছে 850 টাকা করে পার ডে। আপনার এই ফুলের গাছটা দেখুন কিরকম অদ্ভুত ঝুলছে, দেখুন দারুণ সুন্দর দেখতে, কি অসাধারণ গাছ থেকে ঝুলছে। আমি ভেবেছিলাম এটা আর্টিফিশিয়াল পুরোটা, কিন্তু এটা আর্টিফিশিয়াল না, এটা অরিজিনাল ফুল। দারুণ সুন্দর, এই দেখুন দারুণ সুন্দর, বিউটিফুল দেখতে। আমার সামনে একজন ফরেস্টের এমপ্লয়ি ছিলেন, আমি ওনাকে বললাম, রিকোয়েস্ট করলাম যে আপনি কিছু বলুন, তো উনি বললেন না আমাদের ভিডিও কনভারসেশন মানা আছে, করা যাবে না।
তো আমি সেই জন্য আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি যে বুকিং কিন্তু কোথাও থেকে হয় না, পুরো ভুলভাল। এই যতগুলো আজে বাজে ইনফরমেশন আছে, গার্বেজ নাম্বার দেওয়া আছে নেটে বা অনেকেই দিয়েছে দেখছি, সেগুলো কিন্তু পুরো ভুল তথ্য। এখান থেকেই বুকিং করতে হবে। আজকে আমরা থলকোবাদ যাওয়ার পারমিশন পাচ্ছি, কিন্তু ভেতরে থাকার পারমিশন দিচ্ছে না এই মুহূর্তে। তো সেটা আমরা ওনাকে জিজ্ঞেস করলাম এবং উনি বললেন এইখান থেকেই বুকিং হবে, অথবা চাইবাসা যে মেন ডিভিশন অফিস আছে, ডিএফওর অফিস আছে, ওখান থেকে বুকিং হয়। তাছাড়া কিন্তু বুকিং কোনোভাবে হয় না। এটা হচ্ছে সেলের গেস্ট হাউস, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, বোকারো স্টিল প্ল্যান্ট। বিউটিফুল, দারুণ সুন্দর, এক্সিলেন্ট কন্ডিশন। এই হচ্ছে আমি ঢুকছি ভেতরে। এটা হচ্ছে রিসেপশন কাউন্টার, দারুণ সুন্দর। আর এটা হচ্ছে বড় একটা লন। আর এইদিকে পুরো রুম রয়েছে, যতগুলো রুম এইদিকে, প্লাস এইদিকেও রয়েছে রুম। এখানে একটা বিশাল বড় বসার সিটিং রুম, ফ্যান চলছে, দারুণ সুন্দর, বিউটিফুল। আর উপর হ্যাঁ না উপর, আচ্ছা। আর এখানে হচ্ছে ডাইনিং। এটা হচ্ছে ডাইনিংটা, বিউটিফুল সুপার। আর এইখানে দোতলা তো কিছু রুম আছে, এই দোতলাতেও রুম আছে। এটা মোটামুটি এখন ফাঁকা আছে, কিন্তু আমরা চেষ্টা করছি এটা বুকিং করার, জানি না পারবো কিনা। এখানে একটা ছোট্ট মার্কেট। আমরা এই সেলের গেস্ট হাউস 2 এর সামনে এসে পৌঁছলাম। এটা হচ্ছে সেলের গেস্ট হাউস 2। দেখি এখানে কি অবস্থা, এখানে বুকিং পাওয়া যায় কিনা, কেন আমরা ওখান থেকে ঘুরে চলে এলাম, ওখানে কোনো বুকিং নেই, তো জানি না এখানে পাবো কিনা। এটা হচ্ছে গেস্ট হাউস 2। আমরা এখন সেলের গেস্ট হাউস 2 এর মধ্যে ঢুকছি। আমরা এই গেস্ট হাউসের ক্যান্টিনের মধ্যে ঢুকছি। এটা হচ্ছে ক্যান্টিনটা, বেশ ভালো, দারুণ সুন্দর, মানে এরকম একটা জায়গায় লোকেশনে। তবে যেটা আমরা গিয়েছিলাম সেটা পেলাম না, এটা একটা অন্যরকম, তো এটাও ভালো, বেশ বড়। আমরা এখন গেস্ট হাউস 2-তে আছি। 1 থেকে এসে গেস্ট হাউস 2-তে এলাম। আমরা বুকিং করে আসিনি, সেই জন্য একটু কষ্ট করতে হবে। তো চেষ্টা চরিত্র চলছে, দেখা যাক কি হয়। এখানে যদি বুকিং পেয়ে যাই, আমরা ধরেছি একজনকে, এক চেনাশোনাকে ফোন করেছি, তো উনি বললেন অফিসে কথা বলে দেখছে, যদি হয় তাহলে আমরা অনলাইনে এখনই এখান থেকে বুকিং করে নেবো, যদি ফাঁকা থেকে থাকে। দেখা যাক, চেষ্টা চলছে। এখানে একটা ছোট্ট মার্কেট রয়েছে। আমরা এই কেটিআই গেস্ট হাউসের সামনে এসে পৌঁছলাম। এটা হচ্ছে ট্রেনিং সেন্টার। আমি এটা ভুল বলেছিলাম, কেটিআই গেস্ট হাউস বলেছে, এটা ট্রেনিং সেন্টার, একটা আরএমডি ট্রেনিং সেন্টার লেখা আছে। এটা হচ্ছে কেটিআই গেস্ট হাউস। আমরা এখন কেটিআই গেস্ট হাউসে যাচ্ছি। আমরা এখন কেটিআই গেস্ট হাউসের ভিতরে ঢুকছি। এটা হচ্ছে রুম, অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওডির গাড়ি ম্যাক্সিমাম। হালকা রোদ উঠেছে, খুব সুন্দর লাগছে, ঠান্ডাটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। এটা হচ্ছে অতিথি ভবন, এটাই হচ্ছে কেটিআই গেস্ট হাউস। অতিথি ভবনটাকে বলা হয় কেটিআই গেস্ট হাউস। দেখি এখানে রুম পাওয়া যায় কিনা, চেষ্টা করে দেখি একবার। এই অতিথি ভবন অথবা কেটিআই গেস্ট হাউস যেটা, তারই রুমের এদিকে লম্বা করিডোরে পরপর রুম রয়েছে, আর এদিকেও তাই, দুদিকেই লম্বা করিডোরে রুম রয়েছে। অনেকগুলো করে রুম আছে অবশ্য এখানে, 1 2 3 4 5 6 7 8 9, আবার এপাশে মনে হয় 10 11 12 13 14 15 16 17 18, 18টা রুম আছে টোটাল। আর এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে সিটিং রুম। তবে রুমটার অবস্থা খুবই খারাপ। এই গেস্ট হাউসটা একটু নোংরা টাইপের, ভেতরটা তো খুবই নোংরা। আর এটা হচ্ছে ডাইনিং, টিভি রয়েছে একটা, এমনি খারাপ না, ঠিক আছে, তবে সবই খুলে পড়ছে, এই জায়গাগুলোর অবস্থা খুবই খারাপ। এটা হচ্ছে রিসেপশন। একটা ছোট্ট ধোসা কাউন্টারে এসে ধোসা খেয়েছি, চানা বটরা ধোসা পাওয়া যায় দাদার কাছে। আপনার নামটা কি? ছোটু কপিল দেব। আচ্ছা, ছোটু কপিল দেব। ও বাবা। আর ধোসা এখন পাওয়া গেছে, একটা ধোসা দিয়েছে, 3টে ধোসাই পড়ে আছে। जो कपिल देव भैया है, इनका अंदाज थोड़ा अलग है। আমরা এখানে কপিল দেবের ধাবাতে বিয়ে খেলাম। ধোসাটা কিন্তু ব্যাপক ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে সাম্বার চাটনির কোয়ালিটি খুব একটা ভালো না, মানে টেস্ট ভালো না, কিন্তু ধোসার ভেতরে যে মশলাটা ছিল, মশলাটা অসাধারণ বানিয়েছে। এখন আমরা থলকোবাদের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে গেট পড়ে আছে, যে গেট খুলে দিল। আমাদের সাথে যিনি গাইড আছেন, ওনার নাম হচ্ছে ইন্দু হাঁসদা। ওনার নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে অথবা অনস্ক্রিন দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। পার্সোনাল গাড়িতে এসেছি, নিজেদের গাড়িতে, তো সেই জন্য জঙ্গল ঘোরার জন্য একজন কাউকে হলে ভালো হয়, কারণ একদম নতুন জঙ্গল। আমরা একজন গাইডকে নিলাম, আর এনার চার্জ হচ্ছে পার ডে হচ্ছে 500 টাকা করে। আমরা এখন যাচ্ছি হচ্ছে
থলকুমাদ ফরেস্ট রেস্ট হাউসের দিকে। এই জায়গাটা থেকে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে লোডিং হয়। একটা ছোট্ট নদী, আমরা এখন রয়েছি সারান্ডা ফরেস্টের ভেতরে। এই হচ্ছে ফরেস্টের দৃশ্য, আপনাদের সামনে দেখাচ্ছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই ফরেস্টটা কিন্তু ডেন্স শাল ফরেস্ট, মানে এবং শাল গাছগুলো আমি যা দেখছি পুরো স্ট্রেট। এই দেখুন শাল গাছগুলো দেখুন, পুরো স্ট্রেট সোজা একবারে। এই যে রেঞ্জটা সেটাকে বলা হচ্ছে সাসান্ডা রেঞ্জ। আর এই সারান্ডা ফরেস্টটা টোটাল 820 স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত। এই জঙ্গলটার কিন্তু একটা অদ্ভুত বিউটি আছে দেখুন। এই সারান্ডা ফরেস্ট ঝাড়খণ্ড জেলার ইস্ট এবং ওয়েস্ট সিংভূম জেলার মধ্যে অবস্থিত। এই ফরেস্টকে বলা হয় 700 পাহাড়ের দেশ। আর এই ফরেস্ট এরিয়াটি একসময় সিংদেও ফ্যামিলির প্রাইভেট হান্টিং রিজার্ভ ছিল। আর আমরা এখন চলেছি থলকুমাদের উদ্দেশ্যে। এটির উচ্চতা সমুদ্রতট থেকে 550 মিটার বা 1800 ফুটের কাছাকাছি। থলকুমাদ 9 কিলোমিটার। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই জঙ্গলের ভেতরে কিন্তু নেটওয়ার্কের পজিশন খুব খারাপ। এই জঙ্গলের ভেতরে কিন্তু দুটো নেটওয়ার্ক অ্যাভেলেবেল, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে এয়ারটেল। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে একটা সিআরপিএফ ক্যাম্প আছে। তো সেখানে আপনারা যে পারমিশনটা দেবে ফরেস্টের থেকে, সেটার 2 কপি জেরক্স করে রাখবেন। তো আমরা আজকে 1 কপি করেছি, কিন্তু আপনারা 2 কপি করে রাখবেন। তার কারণ হচ্ছে একটা এই গেটে জমা দিতে হবে, আরেকটা যেখানে আমরা যাচ্ছি ঘুরতে ফরেস্ট রেস্ট হাউস ভেতরে থলকুমাদ, ওইখানে কিন্তু একটা কপি রাখে। তো আপনারা কিন্তু মানে মনে করে 2টো কপি জেরক্স করে নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। আমাদের সাথে কমান্ডো যাচ্ছে, বলছে একটু ডিস্টার্ব আছে এই সময়। এটা দেখুন, এটাকে বলে শেয়ারি। এই পাতাগুলো বিক্রি করা হয়, অদ্ভুত টাইপের দেখতে। আমি গাড়িতে যেতে যেতে এমন ভাবে ডিজাইন করে এই বোটাগুলো রেখেছে, প্রত্যেকটা দারুণ লাগছে দেখতে। এই দুটোই একই রকম জিনিস। আমরা এসে পৌঁছালাম এইমাত্র থলকুমাদ ফরেস্ট গেস্ট হাউসের সামনে। আমরা এইমাত্র এসে পৌঁছালাম। আর এটা হচ্ছে থলকুমাদ ফরেস্ট গেস্ট হাউস। এইখানে আগে থাকার জন্য পারমিশন দিত, কিন্তু এই মুহূর্তে পারমিশন দিচ্ছে না, ডিস্টার্ব হয়ে গেছে কোনো কারণে। প্রচুর সিআরপিএফ, আমাদেরকে কিছু সিআরপিএফ সামনে 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 এগিয়ে নিয়ে এলো। আর এখানকার অবস্থা সত্যি খুব খারাপ। গেস্ট হাউসটা, এই গেস্ট হাউসটা থাকতে পারলে মানে ও কি যাতা হতো। এখানে থাকতে পারলে বুঝতে পারছেন পুরো জঙ্গলের ভেতরে একটা অন্যরকম পরিবেশ, দারুণ সুন্দর হতো। বিভিন্ন ডিস্টারবেন্সের পাল্লায় পড়ে আমাদের ঘোরার জায়গাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একে একে সব বন্ধ হয়ে যাচ্ছে। এখানেও যেমন ডিএফও বললো 1 তারিখ থেকে 24 তারিখ অবধি কিছু ডিস্টারবেন্সের জন্য এবং রিনোভেশন ওয়ার্কের জন্য বন্ধ করে দিচ্ছে। তো আজকে আমরা ভেবেছিলাম এখানে এসে থাকবো, কিন্তু অপশান নেই কোনো। এখানে এসে থাকতে পারলে কিন্তু ব্যাপক হতো। দারুণ জায়গাটা, অসাধারণ বিউটি, অসাধারণ সুন্দর। এই হচ্ছে পরিবেশ পুরো গেস্ট হাউসের, বিউটিফুল লাগছে দেখতে, পুরো জঙ্গলের মাঝখানে। खा लेना तीनों मिलके। हाँ मिठाई है अंदर में, ठीक है? हाँ आ जाओ बेटा, आ जाओ ऊपर आ जाओ। ओ ओ हाँ, एक मिठाई उनको खिलाओ, उनको खिलाओ। हाँ इधर से लो, खिलाओ इनको, खिलाओ एक मिठाई खिलाओ। अपने भी कैसा है? अच्छा है, अच्छा है। সেল বিল্ডিংটা কোথায় করেছে দেখুন, ওই উঁচুতে, ওই এখান থেকে পুরো মেটেরিয়ালটা ভেতর দিয়ে, এর ভেতরে কনভেয়ার বেল্ট আছে, সেই কনভেয়ার বেল্টে করে ওই উপরে যাচ্ছে। এই দেখুন পাথরগুলো কিভাবে কাটিং হচ্ছে। ये 70 साल हो गया? उधर भी है, ये तो बहुत काला टाइप का कलरफुल पत्थर है। আমরা সবাই গাড়িতে লাল ধুলোর দেশ পুরো একদম। আমরা এইমাত্র ঝিগড়া ওয়াটারফলসের সামনে এসে পৌঁছলাম। আর প্রচুর গাড়ি অলরেডি এসে গেছে। এটা পুরো পার্কিং স্লট, এখানে পিকনিক চলছে অলরেডি। আর আমি এখন যাচ্ছি ঝিংরা ওয়াটারফলসের কাছে। একটা ছোট্ট বাঁশের সাঁকো আছে, বাঁশ না কাঠের বানানো, এরকম ভাবে জল পেরিয়ে যেতে হবে। রাস্তাটা কিন্তু বেশ আপ, বয়স্কদের পক্ষে আসা কিন্তু একটু কঠিন হবে। না বলতে বলতে বয়স্করা নামছেন আমার সামনে, আমাদের হোটেলেই ছিলেন এনারা। ফলসটা দেখে কেমন লাগলো? ভালো লেগেছে? আমরা প্রায় ফলসের কাছে পৌঁছেই গেলাম। এই হচ্ছে ফলস, দারুণ, সুপার, বিউটিফুল, ঝিগড়া ওয়াটারফলস। আমি এইমাত্র এখানে এসে পৌঁছলাম ঝিগড়া ওয়াটারফলসের সামনে। আর দারুণ লাগছে, বিশাল উঁচু, প্রায়
প্রায় 5 তলা 1 2 3 4 5 তলা বিল্ডিং এর সমান হবে। আমরা এখন চলে এসেছি ঝিঙ্কা ওয়াটারফলসের সামনে। ও বিউটিফুল বিউটিফুল, দারুণ দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর, অসাধারণ। ওহো, তবে দারুণ সুন্দর কিন্তু ফলসটা। এই দেখুন এখানে রামধনুর সৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই জায়গাটা দেখুন। আপনাদেরকে বারবার বলছি যে আপনারা এরকম ভাবে নোংরা করবেন না। দেখুন কি অবস্থা, প্রচুর এখানে ডাস্টবিন রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু লোকজন এইখানে ফেলে দিয়ে গেছে। পরিবেশও পরিষ্কার থাকবে। আমরা এখন চলে এলাম কিরিবুরুর অতিথি ভবনে। আমরা এই ডাইনিং এর মধ্যে ঢুকছি, আর আমাদের লাঞ্চ আমি বসে গেছিলাম খেতে। যে এই হচ্ছে মেচকের মেনু, ফ্রাইড রাইস, নর্মাল রাইস, প্লেন রাইস, ডাল, একটা চানা মশলা, একটা ভাজা আর সালাদ আর আন্ডা কারি। ওদের আন্ডা কারি আছে, দেবু খাচ্ছে। খাবার টেস্ট কিন্তু খারাপ না, ভালো খাবার টেস্ট কিন্তু ভালো। কিরে মানুষ ঠিক আছে, খাবার টেস্ট কিন্তু সত্যি সত্যি খুব ভালো। আর একটা ফ্রাইড রাইস বানিয়েছে, সেটা খুব একটা ভালো না, কিন্তু না না প্লেন রাইস মানে এমনি ডাল টালগুলো সবই ঠিক আছে। প্রচুর লোকজন খাচ্ছে, খাওয়া ঠিক আছে তো, জমেছে। হ্যাঁ মানে নর্মাল খাবার আর কি, খুব স্পাইসি নয়, একদমই লাইট। আর পেট খারাপ হওয়ার চান্স কিন্তু খুবই কম, একদমই কম পেট খারাপ। আর কাল রাত্রে যে আমরা আস্তে আস্তে মালওয়া ধাবাতে খেলাম, খাবার কোয়ালিটি কিন্তু দারুণ ছিল, খুবই ভালো। আমরা এখন এইমাত্র খেয়ে এলাম, আর খাবার কোয়ালিটি খারাপ ছিল না, খুব লাইট রান্না, খুবই লাইট রান্না। আরেকটা জিনিস সেটা হলো যে এখানে কিন্তু ম্যাক্সিমাম ব্যাপারটা আমি দেখছি প্যাকেজ ট্যুরের ব্যাপার, মানে নর্মাল কেউ এসে আমাদের মতো এসে বুক করে থাকছে তা কিন্তু নয়, ম্যাক্সিমাম প্যাকেজ ট্যুর। এই সবচেয়ে সস্তা হচ্ছে এখানে মিনারেল ওয়াটার দেখলাম, এটা হচ্ছে 140 টাকা হচ্ছে টোটাল 12টা বোতলের দাম। এটা হচ্ছে 105 নম্বর রুমটা রেডি হচ্ছে, এটা মনার রুম, এটা রেডি হচ্ছে, এটা মনার মানুষের রুম। অবস্থা খুবই খারাপ, রুমগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে এইগুলোর অবস্থা খুব খারাপ, খুবই শোচনীয়। এই জায়গাগুলো প্রচুর নোংরা টোংরা পড়ে আছে, খুবই বাজে কন্ডিশন, খুবই বাজে এই যে অবস্থা। দেখুন এখানের অবস্থা, পেছন দিকের অবস্থা খুব খারাপ, নোংরা প্রচণ্ড, তারপরে বেশ নোংরা। এই জায়গাগুলোর অবস্থাও খুব খারাপ, সব তারপর ঝুলছে। আর বাথরুমের অবস্থাও খুবই শোচনীয়, খুব শোচনীয় বাথরুমের অবস্থা। এমনি ঠিক আছে, একটা গিজার আছে, গিজারটা বললো গন্ডগোল করছে, এসে ঠিক করে দেবে, আর কোমোড আর কিছু নেই। আর এখানে একটা বেসিন আছে, বেসিনটার অবস্থা খুবই নোংরা, মেনটেন্যান্স একদম খারাপ, খুবই খারাপ মেনটেন্যান্স। কন্ডিশন খুবই খারাপ, যে পরিমাণ পয়সা নিচ্ছে। আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে, পয়সার চেয়ে বড় কথা হচ্ছে মেনটেন্যান্স নেই। মেনটেন্যান্সের অবস্থা দেখুন, খুবই খারাপ মেনটেন্যান্স। খারাপ মেনটেন্যান্স কি করে হয় যায় না, সেলের গেস্ট হাউস কি করে এত খারাপ মেনটেন্যান্স হয়, আইডিয়া ছিল না। এটা হচ্ছে অতিথি গেস্ট হাউস, অতিথি ভবন, অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আর এটা হচ্ছে আমাদের গাড়ি। আর এই সামনেটা, এই জায়গাটায় হচ্ছে, এই যে গাছটা আছে, এই গাছের এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা হচ্ছে সানরাইজ পয়েন্ট। আমরা লাঞ্চ কমপ্লিট করে, লাঞ্চের কোয়ালিটি খুব খারাপ ছিল না, স্ট্যান্ডার্ড ঠিক আছে। আর লাঞ্চ করে আমরা এখন যাচ্ছি সানসেট পয়েন্টের দিকে। এখানকার সানসেট পয়েন্টটা হচ্ছে মেঘালয়, মানে সেলের যে মেইন গেস্ট হাউসটা আছে, সেই গেস্ট হাউসের পাশে। তো আমাদেরকে সেইখানে যেতে হবে। তো আমরা গাড়িতে করে যাবো, কারণ আমরা যেখানে আছি অতিথি ভবন, এই যে অতিথি ভবন, এখান থেকে কিন্তু ওটা হেঁটে যেতে গেলে প্রায় মিনিট 15-20 সময় লাগবে, অনেকটাই দূরে। তো আমরা গাড়িতেই যাচ্ছি, চলুন সানসেট পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। এইখানে যে সেলের মেন গেস্ট হাউসটা আছে, যেটা মেঘালয় নাম, সেই গেস্ট হাউসের পাশেই হচ্ছে সানসেট পয়েন্ট। ঝালমুড়ির দোকান, এইটা দিয়ে সোজা হেঁটে উঠতে হবে ওই সানসেট পয়েন্ট অব্দি। আর এখানে প্রচুর বাইক রয়েছে, বাইকগুলো এটা দিয়ে এসে উঠিয়ে দিচ্ছে একদম উপর অব্দি। আর আমরা গাড়িটা নিচে রেখে এসেছি, এখানে একটা বেস করা আছে। নেতারহাটের যে সানসেট পয়েন্টটা আছে ম্যাগনোলিয়া, একদম এক্স্যাক্টলি এটাও প্রায় সেম টাইপের। সূর্য আর কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে, আর প্রচুর লোকজন হয়েছে এখানে। তবে নেতারহাটের ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে অনেক বেশি লোক ছিল, এখানে কিন্তু সেরকম পরিমাণে লোক নেই। এই হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট, তবে দারুণ। ওই দূরে একটা লেক আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা লেক আছে,
দারুণ সুন্দর লাগছে। আস্তে আস্তে লোকজন বাড়ছে এখানে, আর বাঙালি ট্যুরিস্ট যথারীতি রয়েছে, অনেকেই বাঙালি রয়েছেন এখানে। সূর্য ডুবে যাচ্ছে একদম, তা কিন্তু তাও লাইট কিন্তু যথেষ্ট আছে। সবার থেকে বড় সমস্যা যেটা হলো সেটা হচ্ছে এই শীতকালে কিন্তু একটা প্রবলেম হয়, দেখুন একটা ফগি ব্যাপার রয়েছে প্রচণ্ড, যেটা কিন্তু বর্ষাকালে নেই, থাকে না, একদমই থাকে না। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখানে এমনিতে সেরকমভাবে কিছু ঘোরার নেই, মানে আমি যা দেখলাম আজকে ঘুরে ওই কয়েকটা ছোট ছোট ঝর্ণা প্লাস এক্সট্রা কিছু ঘোরার নেই। ওটা কিন্তু ঝাক্কাস বানিয়েছে। আমাদের যে অতিথি গেস্ট হাউসটা আছে সেই গেস্ট হাউসের একটু আগে একটা এরকম ছোট্ট মার্কেট আছে। আমরা এখানে চলে এসেছি সন্ধ্যাবেলা চা খেতে। মার্কেটটা বেশ সুন্দর মার্কেট, ছোট্ট মার্কেট। আমরা হাঁটতে হাঁটতে চা দোকানের দিকে এগোচ্ছি। এই দোকানটা আমরা চা খাবো এখন। আমাদের চা ডেলিভারি হয়ে গেছে। হ্যাঁ, খেয়ে দেখ কেমন। বাহ, চাটা কিন্তু বেশ ভালো বানিয়েছে রে। চাটা ভালো হয়েছে না বল? আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে 2-3টে এটিএমও আছে, তো টাকার কোনো প্রবলেম হবে না। কার্ডটা নিয়ে এলেই মানে সাথে থাকলেই হবে। এখানে বিওআই আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে, আর একটা গ্রামীণ ব্যাংক আছে। একটা ভালো ইনফরমেশন সেটা হচ্ছে এই বাসটা হচ্ছে এসি কোচ বাস, ভুবনেশ্বর যাবে এবং ভোরবেলা 5টার সময় পৌঁছবে। আর এখানে কটার সময় ছাড়ে এটা? আচ্ছা, এখানে 7টার সময় ছাড়ে এই বাসটা। বেশ ভালো বাসটা দেখতে, ওপরে স্লিপার আছে আর নিচে সিটিং আছে। কিরিবুরু অতিথি নিবাস যে গেস্ট হাউস আছে তার সামনের ভিউ। এখানে খাওয়ার প্যাকেজ হচ্ছে 500 টাকা করে, তো তার মধ্যে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, আর সকালে ব্রেকফাস্ট এবং সন্ধ্যাবেলা একটা টি, লিকার টি মোস্ট প্রবলেম। এই যে লিকার টি আমরা নেবো এবার। চা, গরম গরম চা, তার সাথে হালকা চিনি দিয়ে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি অতিথি গেস্ট হাউসের সামনে। এটা হচ্ছে অতিথি গেস্ট হাউসের রাতের ভিউ। আমি একবার দেখিয়ে দিই আপনাদের। আমরা এখন রয়েছি সারান্ডার যে অতিথি নিবাস আছে, সেলের যে গেস্ট হাউস, সেই অতিথি নিবাসে এখন আছি। আর এইটা হচ্ছে কিরিবুরু রেঞ্জের মধ্যে। তো কিরিবুরু আর মেঘাহাতুবুরু এই দুটো কিন্তু একই জায়গা, অলমোস্ট একটু এদিক ওদিক। অনেকে আমার আগে ধারণা ছিল দুটো আলাদা আলাদা জায়গা, কিন্তু দুটো আলাদা জায়গা নয়। এবার আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স করে একটু চাটা খেয়ে বেরিয়েছি। এবার সবার মতামত একটু শুনে নিই। আমাদের ডিনারের জন্য ডেকেছিল, তাহলে মানুষ কিছু বল এখানে সম্বন্ধে। খুবই প্লেজেন্ট ওয়েদার, দারুণ ওয়েদার। আর খুব যে ঠান্ডা তাও না, আবার খুব যে গরম তাও না, ভালো টেম্পারেচার আছে। আর একটা এই ব্যাচটা বেরোলে আমরা খেয়ে নেবো। খেয়ে আজকে প্রচুর কাল থেকে জার্নি হয়েছে। यहाँ पे রাইস, আজকে রাতের মেনু রাইস আর ডাল। সকালে সেই ডাল মুসুর আর মুগ ডাল মিশিয়ে। এটা হচ্ছে চিকেন, হ্যাঁ, পটল আলু কোরমা, আর এটা হচ্ছে বেগুন ভাজা। ফাটাফাটি, এখনো চিকেন আসছে। তো খেলা জমে গেছে আজকে। रोटी आ रहा है ना, रोटी भी आ रहा है और चिकन भी आ रहा है। আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। ভাত কিছুটা খাওয়া হয়ে গেছে, বেগুন ভাজা, চিকেন আর আলু পটলের মানে দলমার তরকারি একটা, আর ডালটা আমি নিইনি। আর এটা হচ্ছে চিকেন। চিকেনটা পুরো দেশি চিকেন, চিকেনটা কিন্তু ব্রয়লার চিকেন না। খাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, দারুণ। কোনো ঝাল নেই। একটা রুটিও নিয়ে নিলাম তার সাথে টেস্ট করার জন্য। রুটিটা জবরদস্ত, একটু মোটা কিন্তু রুটিটা খেতে দারুণ। পেঁয়াজটারও টেস্ট খুব ভালো। আমার এই জায়গাটায় থাকার খুব ইচ্ছে ছিল বহুদিন, কেন আমি জায়গাটা দেখেছিলাম, খুব সুন্দর লেগেছিল আমার কাছে। তো আমি থাকার জন্য এই জায়গাটায় খুব ইচ্ছে ছিল। আমরা ভেবেছিলাম হয়তো আজকে আমরা পাবো না কিন্তু জায়গাটা, কিন্তু আজকে কিন্তু এই জায়গাটা আমরা বুকিং করতে পেরেছি একজনের সাহায্য নিয়ে। কালকে আমাদের চেক আউট আছে, আমরা একদিনের জন্যই পেয়েছি। আমরা দুদিন চেয়েছিলাম কিন্তু পেয়েছি আমরা একদিনের জন্যই। কাল রাত থেকে জেগে আছি। আজকে সারাদিনে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, প্রচণ্ড টায়ার্ড। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা আছি অতিথি ভবনে, সেলের যে গেস্ট হাউসটা আছে। এটার অবস্থা খুব একটা ভালো না, তো মোটামুটি কাল রাতে ঘুমটা ভালোই হয়েছে।
আর এই যে বাকিরা সব হেভি নাক ফাঁক ডাকছে। রুমের অবস্থা খুবই খারাপ, একজন আমার পাও নাড়াচ্ছে। আমি এসে দাঁড়ালাম এখন সানরাইজ পয়েন্টের সামনে। ঠিক অতিথি ভবন যেটা আছে তারই পাশে হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট। তো এখানে সকালে আজকে এত কুয়াশা যে সানরাইজ মনে হয় দেখা যাবে না। এখানে একটা হালকা লেয়ার দেখা যাচ্ছে ওইখানটায়, কিন্তু সানরাইজের টাইম পেরিয়ে গেছে। এই যে গাছটা, এই গাছটা আমি পাহাড়ে আগে কোথাও দেখেছি, কিন্তু এই গাছটার নাম আমি কি জানি না। দারুণ সুন্দর দেখতে। আমি এর উপরে কিছু লোকের ছবি দেখেছি বরফ পড়ে থাকতে। আমি সকালবেলা জাস্ট মর্নিং ওয়াকে বেরিয়েছি। দুদিকে সেলের কোয়ার্টার। আমার সামনে যে গেস্ট হাউসটা আছে অতিথি ভবন, এখানে এই জায়গায় থাকতে গেলে মানে সারান্ডার এই অংশটা থাকতে গেলে তাহলে আপনাদেরকে 3টে গেস্ট হাউসের উপরে ভরসা করতে হবে, এবং সেটাও অগ্রিম বুকিং না থাকলে কিন্তু এখানে এসে খুবই সম্ভব মানে বুকিং করা পাওয়া খুবই অসম্ভব ব্যাপার। আমরা কালকে কোনো রকম ভাবে পেয়ে গেছি, কিন্তু এখানে বুকিং পাওয়া খুবই অসম্ভব, এবং কিভাবে বুক করতে হবে তারও কোনো সঠিক পদ্ধতি কেউই বলতে পারবে। আর আমার এখানে দুজন সাথে আলাপ হলো, ওনারা মানে রিটায়ার্ড পার্সন, ওনারা ঘুরে বেড়ান স্কুল ফ্রেন্ড। একজন হচ্ছে মলয়বাবু আর একজন হচ্ছে অশোকবাবু। তো আমি ওনাদের কাছে একটু শুনতে চাই যে এখানের ব্যাপারে ফিডব্যাক জাস্ট একটা শেয়ার করার মতো। ফিডব্যাক মানে এদের মেনটেনেন্সের একটু অভাব হয়ে গেছে, আচ্ছা, একেবারেই অভাব। প্লাস এক এক জায়গায় গিজার আছে, সেগুলো কাজ করছে না। ঠিক আছে, ধন্যবাদ মলয়বাবু এবং অশোকবাবুকে। থ্যাংক ইউ ভেরি মাচ। সকালে ব্রেকফাস্ট রুটি, আর এখানে হচ্ছে সবজি, জাস্ট এই প্লেন সবজি, আলু মটর আর একটা চাটনি। মানুষ নিচ্ছে। কটা খেলি রুটি? 4টে রুটি খেয়ে নিলি? হ্যাঁ, নীলু খেতে বলবো বলে তুই খেয়ে নিলি? আমার সামনে ওনারা সব কলকাতা থেকে এসছেন এখানে ঘুরতে, আর আমি ওনাদের সাথে জেনে নেবো যে এখানের ভালো মন্দ কি আছে, বা কেমন ঘুরতে, জঙ্গলটা কেমন লেগেছে, বা ঘুরে স্যাটিসফাইড কিনা। বা যেমন আমরা অনেকেই শুনেছি সারান্ডা বেশ ভালো জায়গা, কিন্তু সেটার মানে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা সেটা আমি ওনাদের কাছ থেকে শুনে নেবো। কমফোর্ট অত নয়। আচ্ছা, কি কমফোর্ট মানে কি মানে মনে হয়েছে? নোংরা টাইপের, অপরিষ্কার রুম সার্ভিসও খুব ভালো না, এটা ঘটে। খাওয়া দাওয়া ভালো। আচ্ছা, খাওয়া দাওয়াটা ভালো, কালকে দুপুরেও খেয়েছি, রান্নাটা ভালো ছিল, এটা ঠিক কথা। হ্যাঁ, সকাল থেকে পাওয়ার ছিল না আজকে, এটাও ঘটনা। আচ্ছা, আর জঙ্গলটা ঘুরে, আপনারা তো অনেক জায়গায় ঘুরেছেন, তো এই জঙ্গলটা ঘুরে বা এতে কেমন লাগলো? ভালো, জঙ্গলটা ভালো। মানে এখানে স্পট নেই কোনো দেখার মতন কিছু যে ঘুরে ঘুরে দেখবে, সেই জায়গাটা নেওয়া ভাবা, সেটা ঘটনা। হ্যাঁ, সেটা ঘটনা। পুরোটার একটা মেইনটেনেন্স প্রয়োজন আছে, একদম একদম। আর আপনাদের এখানে ইয়ে বলে কিছু নেই, রুম সার্ভিস বলে কিছু নেই। এবং উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ধরুন ব্রেকফাস্টে একটু পেঁয়াজ চাইলে ক্রুডলি বলছে না, মানে কড়া ভাষায় বলছিল আর কি, তাই তো? বলছে না। ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু রান্নাটা আরেকটা জিনিস উনি বলতে চান, সেটা হচ্ছে বলুন। এখানকার চার্জেস এবং খাওয়া দাওয়ারও চার্জেস টু হাই। এটা ঘটনা, মানে রুমের যা কন্ডিশন সেই অনুযায়ী কিন্তু চার্জেসটা অনেকটাই বেশি আমার মনে হয়েছে। আমরা এই টোটাল 5 বন্ধু, মানে আমরা আমিও আছি, যাই হোক এখন ওরা আছে। তো আমি আমার মতামত তো আপনারা শুনলেন এতক্ষণ, বা আমি অনেকের নীল আরও কিছু জনের আপনাদের শোনালাম যে কি এখানের কি প্রবলেম আছে, বা কি সমস্যা, বা কি ভালো, দুটোই। আর আমাদের বন্ধুদের থেকে ছোট ছোট করে জেনে নেবো যে ওদের কার কিরকম লাগলো, পার্সোনাল মতামত। আমার একেবারেই জায়গাটা ভালো লাগে। আমার মতে তো জায়গাটা যতটা ভালো ভেবে আমরা এসেছিলাম সেরকম ভাবে তো উপলব্ধি করতে পারলাম না, কারণ ভেতরে যে কটেজগুলো সবগুলোই প্রায় বন্ধ, আমরা ভেতরে থাকতে পারলাম না, ঘুরতে পারলাম না, কি আছে সেরকম জানার মতো অভিজ্ঞতা নেই। এবং কালকে আমরা বেরিয়েছিলাম কিন্তু কিছুই নেই, সেরকম ছিল না, কিছুই নেই, টোটালি ডিসার্টেড। বাট যদি কেউ একদিনের ছুটি কাটাতে আসতে পারেন, ঠিক আছে, ভালো লাগে। দেবু, তোর কি সেম মত? একই মত তো? ঠিক আছে, আর একদিনের জন্য ঠিক আছে বলছিস তো?